আপনাকে মনে করিয়ে দিই আপনার প্রথম প্রতিশ্রুতির কথা, যেটা আপনি আপনার মায়ের গর্ভে থাকাকালে করেছিলেন। গর্ভের প্রায় সপ্তম মাসে ভ্রূণের চেতনা জাগ্রত হয় এবং সে পূর্বজন্মগুলো স্মরণ করে। এর ফলে তার গভীর উদ্বেগ ও অনুতাপ সৃষ্টি হয়। সে মুক্তির জন্য ব্যাকুল প্রার্থনা করতে থাকে। আত্মা প্রার্থনা করে, হে প্রভু, যদি আমি এই নরকসম অবস্থা থেকে বের হতে পারি, তাহলে আমি শুধু আপনার পদকমলই পূজা করব, আর কিছুই নয়। কিন্তু জন্মের পরপরই মায়া মানুষকে সেই প্রতিশ্রুতি ভুলিয়ে দেয়। এর ফলে সে জড়িয়ে পড়ে বস্তুবাদী জীবনে, পরিবার, অর্থ, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি। কেবল যারা শক্তিশালী আধ্যাত্মিক সাধনা করে, অর্থাৎ যারা সুখদেব গোস্বামীর মতো জন্মের সময়ই মায়ার প্রভাব এড়িয়ে যায়, কেবল তারাই এই আধ্যাত্মিক প্রতিশ্রুতি রক্ষা করতে পারে। মায়ের গর্ভে থাকাকালে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, সেটা পালন করাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। না হলে আবার জন্ম নিতে হবে, কষ্ট পেতে হবে, বৃদ্ধ হতে হবে, ব্যথা সহ্য করতে হবে এবং মৃত্যু হবে। এভাবে বারবার আবার ও আবার এই চক্র চলতেই থাকবে, যতক্ষণ না পর্যন্ত আমরা ভগবানের চরণে শরণাগত হচ্ছি। হরে কৃষ্ণ।